আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে ফেসবুকে একটি ট্রেন্ডিং চলতেছে যে নিজের ছবির ব্যাকগ্রাউন্ডে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যালিগ্রাফি আর সামনে লেখা যে আমিও একজন মুসলিম হিসাবে খিলাফা প্রতিষ্ঠার স্বপ্নসারী। এটা ফেসবুকে আপলোড দেওয়ার পর আমাকে সহ অনেকজনকে বা কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমাকে একটা বানায়া দেন বা আমিও এরকম প্রোফাইল দিতে চাই। আর একটা প্রোফাইলে যখন দেওয়া হয় তখন খুবই সুন্দর লাগতেছে। তো এখন যদি বিষয়টা এমন হয় যে আপনি মানুষের কাছে না চেয়ে আপনি নিজে নিজে বানাইতে পারলেন, তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে শুরু করা যাক। আমি হাতে কলমে দেখিয়ে দিই যে কীভাবে আপনি এটা শিখবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এরকম একটি ছবি এডিটের জন্য আপনারা সরাসরি চলে আসবেন মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনি পিক্সেল ল্যাব ওপেন করবেন। পিক্সেল ল্যাব কোথায় পাবেন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিব, আর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা সর্বপ্রথম শুরু থেকে কাজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করবেন, মনে করেন এই জায়গাটা আপনার ছবি করবেন, এটাতে ক্লিক করলে মনে করেন ফুল প্রোফাইলের সাইজটা এসে যাবে। এখান থেকে আমরা কালার দিয়ে দেবো, এই যে কালো কালার দিয়ে দিলাম। এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাকগ্রাউন্ডে দিব। এটা আমরা গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিয়ে দিব, যেমন আমি দিয়ে রাখছি, আপনি লা ইলাহা বললে পেয়ে যাবেন। আমিও কমেন্ট বক্সে দিয়ে দিব না হয়। এই যে ধরে আমরা এটা একটু বড় করে, এখন মধ্যখানে আছে কিনা সেটার জন্য আমরা এই মধ্যখানে ক্লিক দিয়ে দেবো, বেশ হয়ে গেছে। এখন আমরা একটা লক করে নিলাম। এখন আমাদের যে জিনিসটা আছে, আমরা একটা ছবি আনবো, যেমন আমার ছবি এখানে একটা পেন্সিল করা আছে। এই ছবিটা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা হচ্ছে কি, আপনি গুগলে যাবেন, যেমন মনে করেন আমরা গুগলে চলে আসলাম, ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে আপনি এসে এই রিমুভ পেজি থেকে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মনে করেন একটা ছবি নিয়ে নিব, মনে করেন আমার একজন ভাই পাঠাইছিলেন, এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেবো, বাস ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাবো এখান থেকে ওই যেভাবে দেখালাম ছবিটা নিয়ে আসবেন। এই যে এটাও আমি লক করে দিই, লক করে দিলাম। এখন যে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমরা ওই যে এখানে একটা কালো দেবো যাতে সুন্দর দেখা যায়। এখান থেকে আমরা আমার মোবাইলে একটা সেভ করা আছে, ওইটা দেখাবো আমি। ওইটা আপনারা গুগল থেকে পাবেন বা এখানেও আছে, আমি ওই ছবিটা আপনাদের দিয়ে দেবো, বা আপনারা থেকে নিয়ে আসতে পারবেন গুগল থেকে। এটা আমরা একটু বড় করে নিব, এই যে এটাকে মাঝামাঝি করে দিব। এখন আমাদের এটাকে কালো করা দরকার, আমরা এখান থেকে কালারে দিয়ে কালো করে দিব। এরপর এটাকে আমরা কপি করতে থাকবো, কয়েক কপি করে নেব। যত করবেন তত সুন্দর হবে। মনে করেন এই যে হয়ে গেল, আমরা কপি করলাম, বাস এগুলো লক করে দিলাম। এখন আমাদের হচ্ছে কি লেখার দরকার। হ্যাঁ, এই যে এখানে ফন্টে যাব, এখান থেকে এখানে আমরা লিখব খিলাফা, খিলাফা। এটাকে আমরা একটু বড় করে দেবো, এখানে দিয়ে দেবো। এই যে এখন ফন্ট চেঞ্জ করবো, এর জন্য আমরা চলে আসবো সরাসরি ফন্টে। এখান থেকে মনে করেন একটা সুন্দর ফন্ট আমি নেই, এই যে একটা ফন্ট আছে, এটা দিলাম আমি। এই যে এটাকে আমরা মাঝামাঝি করে দিই, মাঝামাঝি করে দিলাম। এটাকে আমরা একটু কালার দিয়ে দিই, এই কালার না হয় যে কোনো একটা কালার দিয়ে দেবেন, আমি এটাই দিলাম। হ্যাঁ, এটাই সুন্দর লাগতেছে। তারপর আমরা এটাকে কপি না করে বা অথবা এখান থেকে সরাসরি আরেকটা লেখা নিব, আমিও মুসলিম হিসাবে, এটা লিখব। তো এটা সাদা কালারই থাক, আমরা এখানে সুন্দর করে এখানে একটা ফন্ট দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। ফন্টে চলে আসবো, এখান থেকে এই ফন্টটি সুন্দর হবে আমার কাছে। হ্যাঁ, বসিয়ে দিলাম, সরি। আর খিলাফা বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে দিই, তাহলে সুন্দর লাগবে। বাস হয়ে গেছে। এখন প্রতিষ্ঠা সমাচার লেখার জন্য আমরা এখান থেকে একটা কপি করলাম, আবার এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা একটু ছোটো করে বা একটু বড় হিসাবে দিয়ে দিতে পারেন। এই যে হয়ে গেছে। এখন যদি আপনি চান এখানে নিচের মধ্যে কোনো আরেক কিছু দেবেন, শেডমেট দিবেন, এখান থেকে আমরা যে কোনো একটা চাইলে নিতে পারি। এখানে অনেকগুলো আছে, মনে করেন আমি এখান থেকে একটা নিব, এর জন্য এটাকে ক্রপ করতে হবে। মনে করেন এটা নিলাম, এটাকে একটু ছোটো করে দিব। এখানে আমরা একটা কালার দিয়ে দিই, লাল দিই, লাল। এখন আমরা এটাকে নিচে নিব, নিচে নেওয়ার জন্য আমরা এটাকে ধরে এই যে হয়ে গেল। আপনারা যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারেন। তো আজকে আমি এতটুকু দেখালাম। তারপরে আপনি এখান থেকে একটা সেভ দিয়ে দেবেন, এখানে আলট্রা দিবেন। এখন আপনি মনে করেন আরেকজনের ছবি আনবেন, তাই না? এই মনে করেন আমি এই ছবিটা আনলাম। এখন এই ছবিটা আনার পরে আপনি কি আবার নতুন করে বানাবেন না, আপনার নতুন করে বানাতে হবে না। আপনি জাস্ট এটা এখানে এনে টুল ব্যাকে ক্লিক করে দেবেন, আর আপনার যে ছবিটা আছে ওই ছবিটা এখান থেকে রিমুভ করে দেবেন। টুল ব্যাকে এই যে লা ইলাহা নিচে দেবেন, এই যে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন থেকে থাকে তাহলে সরাসরি আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেবো।